রাজাকার কাদের মোল্লার ফাঁসির দাবিতে গত 5ই ফেব্রুয়ারি ঢাকার শাহবাগে শুরু হয়েছিল যে আন্দোলন, প্রায় এক মাসের মাথায় তাই ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এরই মধ্যে গত বৃহস্পতিবার দিলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির অর্ডারকে কেন্দ্র করে ঢাকা হয়েছে উত্তাল হয়েছে গোটা দেশ। তারই মধ্যে মৌলবীদের ডাকা এই হরতাল ব্যর্থ করে দিয়েছেন ঢাকার মানুষ। রাজাকারদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এখন এই আন্দোলনে সামিল লক্ষাধিক মানুষ। মৌলবাদী সংগঠন জামাতকে নিষিদ্ধ করার দাবিতে এখন উত্তপ্ত ঢাকার রাজপথ। আন্দোলনের আগুনে ফুঁসছে গোটা দেশ। 2010-এ গঠিত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল 5ই ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়, কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব বাংলাদেশের যুব সমাজ। ছাত্র সমাজ থেকে সকল জনতা খেপে গিয়েছে যে যারা আমাদের দেশে 71 সালে ধর্ষণ, খুন, হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ করেছে তাদের ফাঁসি না দিয়ে আজকে এটা কোন রায় দেয়? এভাবে শাহবাগ আন্দোলন যত জোরদার হয়েছে ততই হুমকির সুর চড়িয়েছে জামাত। সকাল থেকে দুপুর হয়ে রাত্রির বাংলাদেশের হাজার লক্ষ মানুষ প্রতিদিন জমায়েত হচ্ছেন এই শাহবাগ চত্বরে, স্লোগান তুলছেন মৌলবাদীদের বিরুদ্ধে, আর এরাই হচ্ছেন বাংলাদেশের নাগরিক সমাজ। শাহবাগ প্রজন্ম চত্বর দিনরাত গান স্লোগানে ভরিয়ে রেখেছেন কয়েকশো ছাত্রছাত্রী। সেই প্রতিবাদের সুরই এখন আছড়ে পড়েছে গোটা বাংলাদেশে, যার বিরোধিতায় ব্যর্থ জামাতের জোটসঙ্গী বিএনপিও। শাহবাগ আন্দোলন দমনে ইতিমধ্যে দেশ জুড়ে রাস্তায় নেমেছে জামাতও। নোয়াখালী, পাবনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে জামাতের। প্রতিবাদে রবিবার ও সোমবার হরতালের ডাক দিয়েছে জামাত, মঙ্গলবার হরতালের ডাক দিয়েছে বিএনপিও। এদিকে হরতালের সমর্থনে শনিবার বিভিন্ন জায়গায় জামাত পুলিশ সংঘর্ষ বাধে। একদিকে যখন ঢাকার রাজপথ উত্তাল হচ্ছে দেশের যুব সমাজ এবং নাগরিক সমাজের আন্দোলনে, তখনই কিন্তু জামাতের সঙ্গে একের পর এক বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে পুলিশ প্রশাসনের, এবং এই সংঘর্ষ আরও ব্যাপক আকার নিতে পারে এমনটি আশঙ্কা করছে প্রশাসন। বৃহস্পতিবার প্রায় 40-45 জনের মৃত্যুর পর শনিবারও দফায় দফায় সংঘর্ষে দেশের বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এর জন্য বিশেষভাবে চিন্তিত বাংলাদেশ সরকারও। ক্যামেরা বিশ্বজিৎ সাহার সঙ্গে বিতনী চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, ঢাকা।